নমস্কার, ক্রিকেটের নন্দনকানন ইডেনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন রয়েছি। ইডেন থেকে বসে এই রিপোর্টিং করছি তার কারণ, আর দিন কয়েক পরেই ভারত বনাম ইংল্যান্ড টি-20 ম্যাচ। তার আগেই ভারতীয় ক্রিকেটের একাধিক খবর হচ্ছে। কি খবর হয়েছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, যেখানে বলা হয়েছে ভারতীয় ক্রিকেটারদের জন্য 10 দফা ফতোয়া জারি করা হয়েছে। 10 দফা ফতোয়া, যেখানে পরিষ্কার করে নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে ক্রিকেটাররা কি করবেন কি করবেন না। যদিও এখনো অফিসিয়ালি এই খবর বিসিসিআই তরফ থেকে ঘোষণা না করা হলেও ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন 10 দফায় কি কি রয়েছে। যদি রিপিট করতে হয়, মূলত যে মেন দফাগুলো সেগুলো বলবো। অবশ্যই ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে যেমন জোর দিতে হবে, পাশাপাশি লাগেজ বেশি নেওয়া যাবে না, নির্দিষ্ট লাগেজ। কোনো পার্সোনাল ম্যানেজার, পরিচালিকা তাদেরকে টিমের সঙ্গে নিয়ে রাখা যাবে না। তারপর ছাড়াও যখন প্র্যাকটিস হবে তখন একসঙ্গে যাতায়াত করতে হবে, একই টিম বাসে নিজের মতো যাতায়াত করা যাবে না, খেলা শেষ হয়ে গেলে আগে চলে যাওয়া যাবে না। এগুলো যেমন বার্তা রয়েছে, পাশাপাশি রয়েছে বিজ্ঞাপনে শ্যুট করা যাবে না যখন কোনো সিরিজ চলবে, নিজের ব্যক্তিগত বিজ্ঞাপন, বোর্ডের বিজ্ঞাপন থাকলে, শুটিং থাকলে তাদের থাকতে হবে, বোর্ডের অনুষ্ঠানে থাকতে হবে। এরকম যাবতীয় যা রয়েছে এগুলো তো রয়েছে, আপনারা জানেন। ইতিমধ্যেই ইডেনে প্রথম যেহেতু এই ফতোয়া জারি করার পর সিরিজ হতে চলেছে, প্রশ্ন হচ্ছে ইডেন থেকে কি তাহলে এই ফতোয়া সত্যি ঠিক হচ্ছে, অর্থাৎ এখান থেকে কি মানা হচ্ছে? হ্যাঁ, উত্তরটা হচ্ছে হ্যাঁ, কারণ সিএবির তরফ থেকে ইতিমধ্যেই খবর, সিএবির কাছেও বিসিসিআইয়ের তরফ থেকে নির্দেশিকা চলে এসছে। তাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনো রকম ক্রিকেটারদের ব্যক্তিগত কোনো রকম আবেদন নিবেদন শোনা হবে না। যেন একটা টিম যখন আসবে হোটেল থেকে ইডেন এবং ইডেন থেকে হোটেল একটা টিম বাসেই যাতায়াত করে, অতিরিক্ত যেন গাড়ি না দেওয়া হয়, এরকমই কিন্তু ইডেনকে আলাদা করে বার্তা দিয়ে দিয়েছে বিসিসিআই। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন যে হ্যাঁ, আমরা পেয়ে গেছি, এবং তিনি বলছেন যে আমাদের সেই যেখানে বলা হচ্ছে সেখানে তিনি বলছেন যে আমাদের বলা হয়েছে যে প্রোটোকল মেনে একটা টিম বাস, তার যে সিকিউরিটি হওয়া প্রয়োজন সেই সিকিউরিটি অনুযায়ী একটা টিম হোটেলে থাকবে। বাইপাসের ধারে হোটেলে থাকছে ভারতীয় ক্রিকেট দল, পাশের হোটেলেই থাকছে ইংল্যান্ড ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট দল তারা যখন আসবেন একটা টিম বাস করেই গোটা দল আসবে, তার সঙ্গে ড্যামি বাস থাকে, হিউজ সিকিউরিটি থাকবে, প্রোটোকল অনুযায়ী যা সিকিউরিটি থাকা প্রয়োজন সেগুলো তো থাকবেই। কিন্তু কোনো রকম ক্রিকেটার চাইলেই আগে আসতে পারবেন না, তার জন্য কোনো রকম গাড়ি বরাদ্দ সিএবি করবে না। কোনো রকম ক্রিকেটারের জন্য কোনো রকম সিএবি গাড়ি আগামী তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য বরাদ্দ করবে না। এই মর্মে ইতিমধ্যে সিএবিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এছাড়া আরও বিষয় নিয়ে যখন আমরা খোঁজ করছিলাম তখন জানতে চাওয়া হয়েছিল যে পরিবার আসার বিষয়ে, যেহেতু নির্দেশিকায় রয়েছে যে সফরে বেশি দিন থাকতে পারবেন এবং পরিবার সঙ্গে থাকতেই পারেন, কিন্তু সেটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দিন। বিদেশ সফরের ক্ষেত্রে 45 দিন হলে 14 দিন, এবং ঘরোয়া সিরিজের ক্ষেত্রে বা অন্য জায়গায় সিরিজ যদি কম হয় সেক্ষেত্রে দিনটা কমবে পরিবার সঙ্গে থাকা। তো ইংল্যান্ডের সঙ্গে যদি তারা কি আলাদা করে থাকার জন্য কোনো আবেদন জানিয়েছেন, ক্রিকেটাররা কি কিছু চেয়েছে? যদিও সিএবি তরফ থেকে জানানো হয়েছে না, ক্রিকেটারদের তরফ থেকে কোনো রকম বার্তা আলাদা করে আসেনি যে আমাদের গাড়ি চাই বা আমাদের আলাদা হসপিটালিটি বিষয়ে ব্যবস্থা চাই। তবে ক্রিকেটারদের জন্য প্রত্যেক ম্যাচে প্রত্যেক অ্যাসোসিয়েশন নির্দিষ্ট কোটার টিকিট রাখে, একটা বাঞ্চেস অফ টিকিট বা কোটা তারা ক্রিকেটারদের জন্য থাকে। কারণ ক্রিকেটারদের অনেক সময় অনেক পরিবারের লোক, স্থানীয় আত্মীয় তারা আসেন, তারা খেলা দেখতে আসেন, ক্রিকেটাররা তাদেরকে টিকিট দেন। বিসিসিআই তরফ থেকে এই টিকিট বোর্ডই আগে নিয়ে নেয়। সিএবিও বলছে যে বা জানাচ্ছে যে সিএবির তরফ থেকে এরকম একটা লামসাম টিকিট যারা ক্রিকেটারদের জন্য ইতিমধ্যেই তারা পাঠিয়ে দিয়েছেন। তবে বাকি যে নির্দেশিকা, 10 দফার যে বাকি নির্দেশিকা, সেগুলো সিএবিকে আলাদা করে কিছু জানানো হয়নি। সিএবিকে স্পষ্ট করে একটা জিনিসই জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভারতীয় ক্রিকেট দল যখন আসবে অনুশীলনে তখন মাঠে তারা একটা টিম বাসেই আসবে, তাদেরকে অতিরিক্ত গাড়ি দেওয়া হবে না, দেওয়ার প্রয়োজন নেই। যখন খেলা শেষ হবে কোনো ক্রিকেটার আগে চলে যেতে চাইলেন, সেটা যদি একমাত্র কোচ এবং দলের চিফ সিলেক্টর তিনি যদি মনে করেন যাওয়া প্রয়োজন, তাহলেই তিনি পাঠাবেন, না নচেত নয়। এবং তার জন্য তখন গাড়ির ব্যবস্থা করতে হলে সিএবি করবে, কিন্তু সিএবি তার আগে কোনো রকম অতিরিক্ত গাড়ি এই টিমের সঙ্গে রাখছে না। প্রশ্ন উঠছে যদি টিম হোটেল থেকে কেউ কোথাও যেতে চায় সেক্ষেত্রে তখন কি হবে? যদিও সিএবির তরফ থেকে জানানো হয়েছে যে তাদের দায়িত্বে টিম হোটেল থেকে ক্রিকেটাররা কোথাও গেলে সেটা স্থানীয় ম্যানেজার যারা আছেন তিনি দেখবেন, এবং অবশ্যই বিসিসিআই টিমের সঙ্গে যে আসা ম্যানেজার তিনি দেখবেন। তো এবং সিএবিকে এরকম কোনো নির্দেশিকা আসেনি যে এরকম কিছু হতে পারে। তবে বিষয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এর ফলে ইংল্যান্ড সিরিজ থেকে প্রোটোকল, যে 10 দফার প্রোটোকল বলা হচ্ছিল, সেই প্রোটোকল কিন্তু জারি করা হয়ে গেল, এবং এই প্রোটোকল থেকেই সেই যে নির্দেশিকা সেটা কিন্তু ইতিমধ্যে চালু হতে যাচ্ছে বলেই খবর, যে 10 দফার দাবি।
যদিও সাংবাদিক সম্মেলনে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণার সময় রোহিত শর্মা বলেছেন যে তারা এরকম নির্দেশিকা জানেন না, অজিত আগারকার বলেছেন এটা কি স্কুল যে পানিশমেন্ট হবে, কোচ চিফ সিলেক্টর তারা তো কিছু বলছেন, কারণ তারা কি এটা মেনে নেবেন? স্বাভাবিক, মেনে নেওয়ার কোনো কথা নেই। তবে এটা স্পষ্ট হয়ে গেল যে সিএবির কাছে বোর্ড নির্দেশ পাঠিয়ে দিয়েছে, মানে এই নির্দেশই মানতে হবে এবং 10 দফার যে গাইডলাইন, সেই গাইডলাইন তৈরি হয়েছে, এসওপি তৈরি হয়েছে, এটা মানতে বাধ্য। ক্রিকেটাররা মুখে না বললেও মানতেই হচ্ছে, তার কারণ অ্যাসোসিয়েশন সিএবি তারা তো বলে দিচ্ছেন, তাদের কাছেই অবশ্যই খবর এসে গেছে যে কি প্রোটোকল মানতে হবে, কাকে কি সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে বোর্ড যাবতীয় নির্দেশিকা, যেটা সিএবিকে জানানোর প্রয়োজন, জানিয়ে দিয়েছে। পাশাপাশি আরেকটা খবর দিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে শীতাংশু কোটাক, তিনি এনসিএতে কাজ করেছেন, এনসিএতে দীর্ঘদিন কাজ করছেন, সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক, সৌরাষ্ট্রের প্রাক্তন ক্রিকেটার, প্রায় 20 বছর তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন, রঞ্জি ট্রফিতে তার সাফল্য রয়েছে, তিনি দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন, ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফর করেছেন, আয়ারল্যান্ড যে দলটা ভারতীয় দল খেলেছিল সেই দলেও তিনি ছিলেন ব্যাটিং কোচ হিসেবে। সেই শীতাংশু কোটাককে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং সহকারী কোচ করা হচ্ছে এবং যা খবর ইংল্যান্ড সিরিজ থেকে শীতাংশু কোটাক ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন। সূত্রের খবর যে রিভিউ বৈঠক হয়েছিল, গম্ভীর একজন ব্যাটিং কোচ চেয়েছিলেন, তারপরেই এই শীতাংশু কোটাককে দেওয়া হচ্ছে। প্রশ্ন উঠছে তাহলে অভিষেক নায়ার, যিনি দলের সহকারী কোচ, কার্যত ব্যাটিং কোচ হিসেবে পরিচিত, তার কি হবে? তিনিও কি থাকবেন? রায়ান টেন দুষ্কাটে বলে যে নেদারল্যান্ডসের ক্রিকেটার, তিনিও গম্ভীরের ভরসা পছন্দের, তাকেও সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছিল, তার কি হবে? তিনিও কি থাকবেন? এ ব্যাপারে এখনো কোনো উত্তর না পাওয়া গেলেও ভারতীয় ক্রিকেট দলের ইতিমধ্যেই নতুন ব্যাটিং কোচ ইডেন থেকেই নতুন করে দায়িত্ব নিতে শুরু করছেন বলেই এটা চূড়ান্ত। আর ইতিমধ্যেই আপনার প্রিয় ক্রিকেটাররা তারা একে একে কলকাতায় চলে এসেছেন। গৌতম গম্ভীর রয়েছেন, যদিও সবাই আলাদা আলাদা বিমানে রয়েছেন, গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, কলকাতার প্রিয় কেকেআরের প্রিয় ক্রিকেটার, তিনি রয়েছেন, ইংল্যান্ড ক্রিকেট দল চলে এসেছে। সব মিলিয়ে বছরের শুরুতে ক্রিকেট উৎসব এবং তার আগেই নতুন যে ফতোয়া, সেটা দাবি বা ফতোয়া যে মানার যে বিষয়, সেটা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো সিএবিকে। সব মিলিয়ে ক্রিকেট জ্বরে আক্রান্ত শহর কলকাতা, তবে প্রোটোকল মেনেই ক্রিকেটারদের চলাফেরা করা এবার বাধ্যতামূলক। বিভিন্ন সূত্র মারফত খবর যে এই নিয়ম আগেও ছিল, কোভিডের সময় নিয়ম চেঞ্জ হয়েছিল, তবে পুরনো নিয়মেই বোর্ড ফিরে গেছে, কারণ বোর্ড চাইছে একটা শৃঙ্খলাপরায়ণ বিষয় এবং অবশ্যই সবাই মিলে ভারতীয় ক্রিকেটে যাতে উন্নতি হয় এবং পেশাদারিত্ব ফিরুক। সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটের সাকসেসের জন্যই এরকম নিয়ম করা, যে নিয়মের সূচনা ক্রিকেটের ইডেন গার্ডেন্স থেকে হতে চলেছে এবং সেই ইডেনে আমি বসে এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি প্রিয় দলের জন্য গলা ফাটাতে মাঠে আসবেন। ইতিমধ্যেই টিকিটের চাহিদা তুঙ্গে, আপনারা জানেন। তো সব মিলিয়ে কলকাতা শহরে ক্রিকেট ম্যাচ আর তার সঙ্গে প্রিয় ক্রিকেটারদের লড়াই, অপেক্ষা কেন? চলে আসুন, মাঠ ভরান। আর তার আগে এই ভিডিওটা দেখুন, শেয়ার করুন, খবরগুলো জানতে হবে তো। খেলাধুলার সব খবর একমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালে, আপনার প্রিয় মুঠোফোনে, যখন তখন রাস্তায় চলতে ফিরতে শুনুন, দেখুন আর শেয়ার করুন। ধন্যবাদ।